নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমার কাছে রয়েছে আইফোন 13 মিনি এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আইফোনের জন্য নতুন আরেকটি আপডেট iOS 17.5.1 কিন্তু ইতিমধ্যেই রোল আউট হয়ে গেছে। তো আমরা যদি ডিটেলস পেজে যাই, এখানে আমরা দেখতে পারবো support.apple.com-এ গেলে iOS 7.5.1 কিন্তু আইফোন XS এবং লেটার যে সমস্ত ডিভাইস রয়েছে তার জন্য কিন্তু 20 তারিখ এটা অ্যাপেল রিলিজ করেছে। যদিও তার আগেই 13 তারিখে কিন্তু একটি আপডেট রিলিজ করেছিল, যেটা বড় আপডেট 17.5। তারপরেই কিন্তু আবার 17.5.1 এখানে কিন্তু রিলিজ করেছে। তো আমি অলরেডি আপডেটটি করে নিয়েছি আমার আইফোন 13 মিনিতে। এটা সাইজ ছিল 295.3 MB। এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে বিশেষ একটি বাগ ছিল, যেটা খুবই রেয়ারেস্ট অফ রেয়ার কেসের একটা বাগ। সেই বাগটাকে কিন্তু এখানে অ্যাড্রেস করা হয়েছে এবং সলভ করা হয়েছে। তার জন্যই মূলত এই আপডেটটি কিন্তু অ্যাপেল রোল আউট করেছে। আমি এখান থেকে আগে স্ক্রিনশট তুলে রেখেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইফোন 13 মিনিটি iOS ভার্সন 7.5-এ ছিল এবং অ্যাভেলেবেল ফ্রি স্পেস ছিল 88.14 GB। এবং এখানে iOS ডেটা এবং সিস্টেম ডেটা আপডেটের পরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে যদি সেটিংসে যাই, আপনাকে জেনারেলে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে রয়েছে সফটওয়্যার আপডেটে গেলে এখানে iOS আপ টু ডেট দেখাবে। 17.5.1-এ আমি আপডেট করে নিয়েছি এবং এই 17.5.1-এর আপডেটের নাম্বার হচ্ছে 21F90। তো এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে কি বাগ রয়েছে। এখানে বাগটি আর কিছুই নয়, এখানে বাগটা হচ্ছে যে আপনার যদি পুরনো কোনো আইফোন থেকে থাকে, অর্থাৎ আইফোন XS বা তারও আগের যদি কোনো আইফোন থেকে থাকে, সেক্ষেত্রে আপনার যে সমস্ত আইফোনে যে সমস্ত ছবিগুলো ছিল পুরনো ছবি, সেগুলো ডিলিট করা হয়ে গেলেও দেখা যাচ্ছে কিছু কিছু আইফোনের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছিল যে সেই ছবিগুলো করাপ্টেড ডেটা ইমেজেস বলে এরকমভাবে দেখাচ্ছিল, অর্থাৎ চলে আসছিল সেই ডিলিটেড ছবিগুলো। তো এটা খুবই কনসার্নিং একটা অ্যাপেলের মতো একটা ডিভাইসের ক্ষেত্রে, সেই কারণে কিন্তু এটাকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করেছে। এছাড়া কিছু সিকিউরিটি এনহান্সমেন্ট করেছে, যদিও ডিটেল পেজ এখানে আমরা দেখতে পাইনি। তো আপডেটটি আমি করে নিয়েছি। এই আপডেটটির পরে এখানে গিগবেঞ্চের আমি স্কোরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিপিইউ হিস্ট্রিতে যদি আমরা যাই, আগের বারে আমার 17 মেতে ছিল, যেটা আমি করেছিলাম iOS 17.5 আপডেট 2191 এবং মাল্টি কোর স্কোর ছিল 5117, যেটা কিন্তু আজকে iOS 17.5.1 আপডেট করার পরে এটা হয়েছে 1744 সিঙ্গেল কোর স্কোর এবং 4870 মাল্টি কোর স্কোর, অর্থাৎ অনেকটাই কমে গেছে সিঙ্গেল কোর স্কোর। যদিও একটা আসার কথা হচ্ছে জিপিইউ হিস্ট্রিতে যদি আমি যাই, আগের বারে কিন্তু 17.5-এ আমার জিপিইউ মেটাল কোর ছিল 17,937, যেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে 18,023 হয়েছে iOS 17.5.1-এ। অর্থাৎ যারা এখনো পর্যন্ত 13 মিনি বা মিনি যে সমস্ত ডিভাইস রয়েছে অ্যাপেলের, সেগুলো ইউজ করেন, সেক্ষেত্রে তাদের জন্য একটা খুশির খবর যে জিপিইউ স্কোরটা বেড়েছে, অর্থাৎ গেমের ক্ষেত্রে কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনারা এখানে পেয়ে যাবেন। আইফোন স্টোরেজেও যদি যাই, এখানে স্টোরেজে সেরকম কোনো পরিবর্তন হয়নি। সিস্টেম ডেটা এবং iOS ডেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে যেটা কনসার্নিং বিষয় সেটা হচ্ছে ব্যাটারি সাইকেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্ট 10 ডেজের ইউসেজ, যদিও খুব কমই ইউজ করি এটা আমি। ব্যাটারি ক্যাপাসিটি কোনোদিনই খুব একটা ভালো নয় অ্যাপেল আইফোন 13 মিনির ক্ষেত্রে। এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমার এই আইফোনে 86% রয়েছে। তো এটা ড্রপ করেনি লাস্ট দুটো আপডেটের পরে, অর্থাৎ iOS 17.5 এবং iOS 17.5.1-এর পরে। এমনিতে ইউজ করতে গেলে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু এখানে হচ্ছে না। আগেও যেরকম সুপার স্মুথ কাজ করছিল সেরকমই রয়েছে। তো এই আপডেটটি আপনারা করে নিতে পারেন যদি আপনাদের এক্ষেত্রে এরকম কোনো সমস্যা আপনার সম্মুখীন হয়ে থাকেন। তো এই ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।